আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ সমগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়ার নির্বাসী মোহাম্মদ জাহের ভাইয়ের আম্মাজান এবং মোহাম্মদ আলামিন ভাইয়ের আম্মা এবং সাদ্দামের আম্মাজান ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া কবরস্থানে ওনাকে দাফন করা হবে। ওনার কবর খনন করা হচ্ছে। অত্যন্ত রৌদ্রের মধ্যেও আমাদের দক্ষিণ পশ্চিম পাড়া যুবক ভাইয়েরা কাকারা কবর খোঁড়ার জন্য চলে আসছেন এবং যাহার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি সব সময় কবর করা হয় আকবর ভাই, তিনিও আজকে অত্যন্ত রৌদ্রের মধ্যে মাথার মধ্যে গামছা বেঁধে তিনি অত্যন্ত কষ্ট করে কাজ করতেছেন। এই সময়টার মধ্যে অনেকে বাজার বন্দরে ঘুরে ফিরে করতেছেন। এখানে বেশিরভাগ সকলেই কর্মজীবী, সকলেই কাজকর্মের মধ্যে লিপ্ত থাকতো এই সময়টার মধ্যে। এখানে অনেকে গাড়ির ড্রাইভারও রয়েছেন। এই যে আমাদের শিপন ভাইও, তিনিও গাড়ির ড্রাইভার, এবং আমাদের বাগনা মহিউদ্দিন, সেও গাড়ির ড্রাইভার। তাহারাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কবর খোঁড়ার জন্য তারা, এই যে আমার আরেক মামা, তিনিও গাড়ি কাজকর্ম বন্ধ রেখে কবর খোঁড়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবর খনন করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাহাকে অভাবগ্রস্ত ব্যক্তিকে বাসস্থান নির্মাণ করে দিলে যে সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিগুলিকে দান করেন। এই যে আমাদের যুবক ভাইয়েরা এবং আকবর ভাইয়ের নেতৃত্বে সবসময় কবর করা হয়। ইনশাআল্লাহ আজকেও এই রৌদ্রের মধ্যেও তাহারা সকলেই কবর খনন করার কাজে ব্যস্ত। সবাই দোয়া করবেন আকবর ভাইয়ের জন্য এবং আমাদের যুবক ভাইয়ের জন্য, সকলের জন্য। আল্লাহ যেন তাদের এই মেহনতগুলো কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াবগুলো দান করেন। এবং এই কবরস্থানে অনেক মুসলমান নরনারী শায়িত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কবরগুলোকে জান্নাতি বরকতি কবর বানিয়ে দেন। এই যে ব্যবসায়িক ভাই, তিনিও চলে আসছেন দোকান বন্ধ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং আজকে কবরস্থানে শায়িত হয়ে যাবেন আলামিন ভাইয়ের আম্মাজান, উনার কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেয়, জান্নাতি বরকতি কবর বানায় দেন। যে বাবু ভাই, তিনিও অনেক পরিশ্রম করতেছেন, কবর পরিষ্কার করার কাজে সবসময় লিপ্ত থাকেন। অনেক সময় আসলে দেখা যায় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা পাখি করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি।
40 দিনও আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনও আগে বাইরে মৌতের নিশানি, জনম দুধে বাইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। এই যে আমাদের মামুন ভাই এবং শাহিন ভাই, সেও যখনই কোনো মৃত্যু ব্যক্তির সংবাদ পায় তার আর দেখা যায় অনেক সময় আগে আগে চলে আসে। আমাদের যুবক ভাইদের জন্য, সকলের জন্য সবাই দোয়া করবেন এবং আকবর ভাইয়ের জন্য সবাই কাজ করে দোয়া করবেন। তিনিও অনেক শত ব্যস্ততা ফেলে রেখে তিনিও আজকে এই রৌদ্রের মধ্যেও চলে আসছেন কবর ঘোরার জন্য। ওনার এই মেহমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজরাইল যে দিন আসবে গো, প্রাণ পাখি নিয়ে যা। অত্যন্ত পরিশ্রম করতেছে ভাইরা, আজকে প্রচুর রোদ উঠেছে। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে যে অত্যন্ত রোদ আমরা সহ্য করতে পারি না, অথচ কিয়ামতের মাঠ আমরা কিভাবে সেখানে থাকবো। আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক।